হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে এসে থাকে। তাই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে, দেখো, পলল পাখা কোথায় গঠিত হয়? পলল যে পাখা সেটি কোথায় গঠিত হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। বদ্বীপ, নদীর মোহনা, পাহাড়ের পাদদেশে এবং মরুভূমিতে পলল পাখা কোথায় গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাহাড়ের পাদদেশে গঠিত হয়। নদী যখন পাহাড় থেকে সমতলে নেমে আসে তখন স্রোতের বেগ কমে গিয়ে পলল পাখা গঠিত হয়। কিভাবে গঠিত হয় আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। নদী যখন পাহাড় থেকে সমতলে নেমে আসে তখন স্রোতের বেগ কমে গিয়ে যখন পলল পাখা গঠিত হয়, এটা তোমরা মনে রাখবে। এবং মনে রাখবে যে নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়। বদ্বীপ কোথায় গঠিত হয়? নদীর মোহনাতে গঠিত হয়। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশ কবে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 1971 সাল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি সঠিক উত্তর হবে। 1971 সালে হিমাচল প্রদেশ ভারতের 18তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে। 2014 সালে তেলেঙ্গানা রাজ্য শেষ রাজ্যের মর্যাদা পায় 2014 সালে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বছরে কতবার সংসদের অধিবেশন হওয়া আবশ্যিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বছরে কতবার সংসদের অধিবেশন হওয়া আবশ্যিক বলেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে 2 বার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সংবিধান অনুযায়ী 2টি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকা যাবে না। 6 মাসের বেশি ব্যবধান থাকা যাবে না। ভারতের সাধারণ যে 3টি অধিবেশন হয় বা 3টি বাজেট হয়, একটি বাজেটের কথা যদি বলা হয়, ওকে, বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশন, 3টি অধিবেশন হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া লোগোতে কিসের ছবি আছে? মেক ইন ইন্ডিয়ার কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিংহের ছবি রয়েছে। 2014 সালে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি চালু হয়। 2014 সালে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পৃথিবীর ঘনত্বের কথা যদি বলা হয় 5.51 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা তোমরা মনে রাখবে, পৃথিবীর ঘনত্ব। এবং পৃথিবীকে কি বলা হয়? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বলা হয়। এছাড়াও শনির কথা যদি বলা হয়, শনির ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে শনি গ্রহের। জলের চেয়েও হালকা হচ্ছে এর ঘনত্ব শনি গ্রহ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভুট্টার জন্মস্থান বা ভুট্টা কোথায় জন্মস্থান মানা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্য এশিয়াতে প্রথম ভুট্টা চাষ হতো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্য আমেরিকার মেক্সিকোতে প্রথম ভুট্টা চাষ শুরু হয়। এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতে কার্পাস চাষ, ওকে, কার্পাস অর্থাৎ তুলা চাষ প্রথম মানা হয়। এছাড়াও মনে রাখবে বেগুনের জন্মস্থানের কথা যদি বলা হয়, বেগুন, ওকে, বেগুন এটাও হচ্ছে ভারতে প্রথম শুরু হয়েছিল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, হীরা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? হীরা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাশিয়া প্রথম স্থানে রয়েছে হীরা উৎপাদনে। রাশিয়া বিশ্বের কি হচ্ছে? বৃহত্তম হচ্ছে হীরা উৎপাদনকারী দেশ রাশিয়া। এছাড়াও মনে রাখবে ভারতের কথা যদি বলা হয়, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায়?
ভারতের হচ্ছে মধ্যপ্রদেশ অর্থাৎ এমপিতে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায়। এমপির কোথায়? পান্নাতে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, তামা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চিলি। বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ। এছাড়াও ভারতের কথা যদি বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের বালাঘাটে এবং রাজস্থানের কথা যদি বলা হয়, রাজস্থানের ক্ষেত্রিতে সবচেয়ে বেশি তামা উৎপাদন হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ইউরেনিয়ামের ভান্ডার সবচেয়ে বেশি কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতে। আমাদের দেশ ভারতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়। এছাড়াও মনে রাখবে থেরিয়ামের সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? মনে রাখবে এই থেরিয়ামও সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতেই। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কয়লা কোন শিলাস্তরে পাওয়া যায়? 4টি অপশন রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পাললিক শিলাতে কয়লা বেশি পাওয়া যায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পাললিক শিলা স্তরে স্তরে গাছপালা চাপা পড়ে জীবাশ্ম থেকেই কয়লা তৈরি হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আগ্নেয় শিলার কথা যদি বলা হয়, আগ্নেয় শিলা থেকে লোহা, তাছাড়াও মনে রাখবে নিকেল, ওকে, এবং সোনার মতো ধাতব খনিজ পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের কয়লা সঞ্চিত ভাণ্ডার সবচেয়ে বেশি কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে আমেরিকাতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঞ্চিত ভাণ্ডারে আমেরিকার প্রথম স্থানে রয়েছে কয়লা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কয়লা উৎপাদনে এছাড়াও মনে রাখবে চীনের কথা যদি বলা হয়, চীন প্রথম স্থানে রয়েছে। সবচেয়ে বেশি আমেরিকাতে পাওয়া যায় এবং চীন উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এবং দ্বিতীয় স্থানের কথা যদি বলা হয়, ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে কয়লা উৎপাদনে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, এশিয়ার সবচেয়ে পুরনো তৈলখনি কোনটি? কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অসমের ডিগবয়তে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক হবে। মনে রাখবে 1901 সালে ডিগবয়ে এশিয়ার প্রথম তৈল রিফাইনার চালু হয় এবং একে তৈল নগরীও বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কাগজ তৈরিতে প্রথম কোন দেশ শুরু করে কাগজ তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে চীন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কাগজ উৎপাদনের প্রধান দেশ কোনটি? উৎপাদনের প্রধান দেশের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কানাডা। কানাডায় প্রচুর সরলবর্গীয় তৈগা বনভূমি থাকায় নরম কাঠ পাওয়া যায় এবং যা কাগজ উৎপাদনের জন্য আদর্শ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম জুট মিল কোথায় স্থাপিত হয়? বিশ্বের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে স্কটল্যান্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্কটল্যান্ডের ডান্ডি শহরে প্রথম জুট মিল স্থাপিত হয়। কোথায়? ডান্ডি শহরে প্রথম জুট মিল চালু হয়। এবং ভারতের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে ভারতের এখানে হয়ে যাবে ভারতের হুগলির রিসরাতে প্রথম জুট মিল স্থাপিত হয়। এবং সালটি মনে রাখবে ভারতে কত? 1855 সালে প্রথম জুট মিল স্থাপিত হয় হুগলির রিসরাতে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম রেলপথ কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রিটেনে হচ্ছে 1825 সালে প্রথম চালু হয় রেল যোগাযোগ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, পাটকায় যে পাহাড় ভারতের কোন দেশ থেকে আলাদা করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মায়ানমার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সীমানা ভুটানের সাথে নেই? ভুটানের সাথে নেই যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে
অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিহার। ভুটানের সাথে ভারতের 4টি রাজ্যের সীমানা রয়েছে, সেই 4টি রাজ্যের নাম যদি বলা হয় তোমরা মনে রাখবে, একটি হচ্ছে অসম, একটি হচ্ছে সিকিম, অরুণাচল প্রদেশ, আরেকটি হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এই 4টি রাজ্যের সাথে সীমানা রয়েছে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? দ্বিতীয় বৃহত্তম রাজ্যের কথা যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে মধ্যপ্রদেশের সাথে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম রাজ্যের কথা যদি বলা হয় আয়তনের দিক থেকে প্রথম রাজ্য হচ্ছে রাজস্থান রাজ্য। এছাড়াও তৃতীয় রাজ্যের কথা যদি বলা হয় তৃতীয় রাজ্য মহারাষ্ট্র রাজ্য হচ্ছে তৃতীয় স্থানে রয়েছে আয়তনের দিক থেকে, ওকে। এবং উত্তরপ্রদেশ রাজ্য রয়েছে চতুর্থ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য, ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়ার দীর্ঘতম রেলপথ কোন দেশে আছে? এশিয়ার দীর্ঘতম রেলপথ হচ্ছে চীন দেশে রয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চীনের রেল নেটওয়ার্ক এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক। এবং ভারতের কথা যদি বলা হয় ভারতের রেল নেটওয়ার্ক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ভারতের রেল নেটওয়ার্ক। এবং বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে, বিশ্বের কথা যদি বলা হয় চতুর্থ স্থানে রয়েছে ভারত। বিশ্বের কথা যদি বলা হয় সেখানে হবে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রেল নেটওয়ার্ক। 21 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রথম রেলগাড়ি কবে চলে? বিশ্বের 1825, একটু আগে বললাম, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 1825 সালে ইংল্যান্ডে বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। এবং ভারতের ক্ষেত্রে 1853 সাল, ভারতের ক্ষেত্রে 1853 সালের 16ই এপ্রিল দিনটি মনে রাখবে প্রথম রেল চলাচল শুরু করে। এবং কোথা থেকে কোথা? বোম্বে থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার এই রেল চলেছিল। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম রেলমার্গ নির্মাণ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটেন, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শিল্প বিপ্লবের ফলে মাল পরিবহনের জন্য ব্রিটেনের প্রথম রেলপথ তৈরি হয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং রেলপথের জনক কাকে বলা হয় যদি বলা হয়, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, রেলপথের জনক কাকে বলা হয়, সেখানে তোমরা মনে রাখবে জর্জ স্টিফেনসনকে বলা হয়। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কাপড়ের কল বা কটন মিল কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে কটন মিল স্থাপিত হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1818 সাল কলকাতার কাছে ফোর্ট গ্লাস্টারে প্রথম কাপড়ের কল স্থাপিত হলেও সফল হয়নি। পরে এটি 1854 সালে মুম্বাইতে প্রথম সফল কাপড়ের কল স্থাপিত হয়েছিল। 24 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তরপ্রদেশের দিয়াশালাই শিল্পের কেন্দ্র কোথায় স্থাপিত হয়? দিয়াশালাই শিল্পের কেন্দ্র কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বোরেলিতে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোরেলি দিয়াশালাই বাঁশ ও বেতের আসবাবপত্রের জন্য বিখ্যাত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এবং তোমরা মনে রাখবে এছাড়াও তোমরা কানপুরের কথা যদি বলা হয়, এই কানপুরকে কি বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, সিমেন্ট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় স্থানে রয়েছে সিমেন্ট উৎপাদনে। সিমেন্ট উৎপাদনে চীনের কথা যদি বলা হয় চীন হচ্ছে প্রথম স্থানে রয়েছে, সিমেন্ট উৎপাদনে। এছাড়াও মনে রাখবে ভারতের অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে সবচেয়ে বেশি সিমেন্ট পাওয়া যায়। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিমান চলাচল কবে শুরু হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে 1911 সাল। 1911 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1911 সালে কুম্ভ মেলার সময় এলাহাবাদ থেকে নাইলি পর্যন্ত 10 কিলোমিটার এলাহাবাদ থেকে নাইলি পর্যন্ত 10 কিলোমিটার এয়ারম্যান সার্ভিস চালু হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে কত ধরনের রেল লাইন আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 প্রকার রয়েছে রেল লাইন। এই 4 প্রকার রেল লাইনের কথা যদি বলা হয়, কোন কোন রেল, একটি মনে রাখবে ব্রড গেজ। ওকে, ব্রড গেজ যার মাপ হচ্ছে 1.67 মিটার। ওকে, এছাড়াও রয়েছে মিটার গেজের কথা যদি বলা হয় 1 মিটার। ওকে, ন্যারো গেজের কথা যদি বলা হয় 0.76 মিটার ন্যারো গেজ। আরেকটি হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। ওকে, স্ট্যান্ডার্ড গেজের কথা যদি বলা হয় 1.43 মিটার। এই 4 প্রকার রেল লাইন আছে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নতুন সড়ক নীতি রোড যে পলিসি কবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1997 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাতীয় সড়কগুলির রক্ষণাবেক্ষণ ও বেসরকারীকরণের বিনিয়োগ আকর্ষণের জন্য এই নীতি গ্রহণ করা হয়েছে। এবং মনে রাখবে NH44 ভারতের দীর্ঘতম সড়কের কথা যদি বলা হয় NH44, এবং এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 29 নম্বর প্রশ্ন, ভারতের রেল ব্যবস্থা কবে স্থাপিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1853। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 এপ্রিল লর্ড ডালহৌসির আমলে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম পরিষেবা শুরু হয়েছিল। 34 কিলোমিটার শুরু হয়েছিল, যেটা একটু আগে আলোচনা করলাম। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের রেল কোন গেজ ব্যবহার করে? 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রড গেজ, ন্যারো গেজ, মিটার গেজ সব গেজেই ব্যবহার করে ভারতীয় রেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর এখানে হয়ে যাবে। ভারতীয় রেল 4 প্রকার গেজেই ব্যবহার করে। সবচেয়ে বেশি ব্যবহারের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে ব্রড গেজ। ওকে, সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবং পাহাড়ি এলাকার কথা যদি বলা হয়, সেখানে ন্যারো গেজ হচ্ছে পাহাড়ি এলাকাতে ব্যবহার হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। ওকে, তো প্রথমত নিচে কমেন্ট করো যে ব্রড গেজের মাপ কত। তারপর নিচে কমেন্ট করো হচ্ছে মিটার গেজের মাপ কত। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে, সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।